ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في مقام آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين قال النبي العربي سيد البشر صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরদ ভরা কণ্ঠ নিয়ে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আওয়াজ করে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحری बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु
अलैहि व आलिहि। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन, हवाली काबा। बनी मेरे मदफन, दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। দামি একটা গোত্র, সেটা হলো কুরাইশ গোত্র। এই গোত্রের ভিতরে আল্লাহ পাক তার হাবিব, তার দোস্তকে প্রেরণ করবেন। এজন্য এই গোত্রের মানুষগুলোকেও আল্লাহ পাক কদমে কদমে পরীক্ষা করে তাদেরকে পরখ করে নিয়েছেন। যেমন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দাদা আব্দুল মুত্তালিব, ওনাকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার জমিনে আসছেন, তখন তার চেহারাটা শুভ্র শুভ্র ছিল। তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করছেন, ওনার মাথার চুলগুলো শুভ্র শুভ্র ছিল। এই কারণে তাকে মানুষ ডাকতো সাইবা। সাইবা নামে সে খ্যাত ছিল। বাচ্চা বয়সে তিনি তার পিতাকে হারালেন। তার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে হযরত সাইবার আম্মা সালমা পিতার বাড়ি থেকে তাকে নিয়ে মদিনায় নানার বাড়িতে চলে গেলেন। বাচ্চা বয়সে তার মা সাইবা তথা আব্দুল মুত্তালিবকে নিয়ে মদিনায় চলে গেলেন। আব্দুল মুত্তালিব নাম ছিল সাইবা। মদিনার জমিনে নানার বাড়িতে মাতৃকুলেই বড় হতে লাগলেন। তীর খেলায় পারদর্শী ছিল। বাচ্চাদের সাথে তীর খেলা খেলতেছিলেন। মক্কা থেকে একজন কৃষক কোনো এক দরকারে মদিনায় গমন করেছে। বাচ্চাদের তীর খেলাগুলো দেখতেছিল। সাইবা যখন তীর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ যে জায়গায় করে, যে জায়গায় তীর নিক্ষেপ করে সে জায়গায় গিয়ে তীর লাগে। আর এই বাচ্চাটা সুশ্রী ছিল, সুন্দর ছিল, চেহারাটা বড় চমৎকার চেহারা ছিল, দেখার মতো একটা চেহারা ছিল। কৃষক এই ছোট্ট বাচ্চার দিকে তাকায়া থাকে এবং এই ছেলেটা বলতেছিল, আমি কুরাইশ গোত্রের সন্তান, কুরাইশ বংশের সন্তান। তীর যে দিকে মারি, যে দিকে তাক করি, সেখানে গিয়ে তীর লেগে যায়। তীর এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। এই কথাগুলো তার হাস্যোজ্জ্বল চেহারা দেখে কৃষকের দিলে এই বাচ্চার প্রতি প্রেম জাগরণ হলো। কৃষক জিজ্ঞেস করলো, ছেলেটা কে? কে কে? বলে সে মক্কা থেকে এসেছে। তার আব্বা ইন্তেকাল করার পরে তার আম্মা সালমা তার নানার বাড়িতে তাকে নিয়ে এসেছে। তার নানার বাড়িতেই তাকে লালন পালন করা হইতেছে। কৃষক তার বংশের পরিচয় জানার পরে মক্কায় গিয়ে সাইবার চাচা তাকে গিয়ে বলতেছে, আপনি দান দক্ষিণার দিক দিয়া অনেক উত্তম, আপনার আচার আচরণ অনেক উত্তম, মক্কার প্রত্যেক ব্যক্তি আপনাকে চিনে, আপনার সম্মান ইজ্জত কোন দিক দিয়ে কম নয়। আপনার ভাতিজা কিভাবে নানার বাড়িতে মানুষ হয়, নানার বাড়ি থেকে
আপনার বাতিজাকে আপনি মক্কায় নিয়ে আসেন। কৃষক এই কথা সাইবার চাচার কাছে বলার সাথে সাথে সাইবার চাচা কসম করে বলে ফেললো যে আমি সাইবাকে মদিনা থেকে না আনা পর্যন্ত 1 মিনিটের জন্য বসতেছি না। আমার কথাগুলো বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো নাকি? মালিককে, আমাদের মালিককে বাড়ি দিয়ে কইেন তো, জোরে সুরে বলেন আমাদের মালিককে, আরো জোরে বলেন আমাদের মালিককে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন, পূর্ব থেকেই কিছু ভূমিকা আপনাদের সামনে পেশ করতেছি, এই কারণে যে আমার আপনার নবীর মর্যাদা আর দাম কত বেশি। সাইবার চাচা মদিনায় চলে গেল। সাইবার আম্মা সালমাকে গিয়ে বলতেছে যে সাইবাকে আমার সাথে মক্কায় দিয়ে দেন। বংশের দিক দিয়া মর্যাদা সম্পন্ন বংশ, ইজ্জত সম্মানের দিক দিয়া উচ্চ লেভেলের, সুতরাং সাইবাকে পিতৃকুলে দিয়ে দাও। বাবার বাড়িতে ছেলেটা লালিত পালিত হবে, সম্মান ইজ্জত নিয়ে পিতৃ পরিচয় নিয়ে এসে জীবন যাপন করবে। এইভাবে বলে সালমার কাছ থেকে সাইবাকে সাইবার চাচা মদিনার দিকে নিয়ে যায়। চেহারাটা সাদা ছিল, শুভ্র ছিল। মদিনা যখন সাইবাকে নিয়ে তার চাচা উটের পিঠের উপর নিয়ে যখন গমন করতেছিল, তখন চেহারাটা সুন্দর সাদা হওয়ার কারণে মানুষ আব্দুল মুত্তালিব বলে ডাকা শুরু করেছে। সেখান থেকেই সাইবার নাম আব্দুল মুত্তালিবে রূপান্তরিত হয়ে গেছে। বাচ্চা বয়সে পিতা হারালো, বাচ্চা বয়সে পিতা হারানোর যন্ত্রণা শিশু বাচ্চাকে জিজ্ঞেস করলেই পাওয়া যায়। আল্লাহ পাক পরীক্ষা করলেন, মায়ের কাছ থেকে দোয়া নিলেন। কোন মা যদি তার সন্তানকে দূর দূর কোন জায়গায় বিদায় দেয়, মায়ের 2 চোখের কোণ বেয়ে বেয়ে ঝর্ণার অশ্রু প্রবাহিত হয়, হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে মা তার সন্তানকে দিয়ে দেয়। সাইবা যখন তার মার কাছ থেকে বিদায় নিয়ে মদিনা থেকে মক্কার দিকে গমন করেছে, তখন সালমার চোখে ঝর্ণার অশ্রুগুলো প্রবাহিত হয়। চোখ থেকে চোখের কোণ বেয়ে বেয়ে ঝর্ণার অশ্রু প্রবাহিত হয়। কেমন জানি দুঃখের ছাপ তার চেহারায় চলে আসে। আহারে, আমার কলিজার টুকরা, আমার বুকের দমকে আমি বিদায় দিতেছি। চোখ দিয়া পানি পড়ে আর মা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ। তার বাসায় সে তার রবকে ডেকে ডেকে বলতেছে, আমার সন্তানকে আপনার হাওলায় ছেড়ে দিলাম, আপনি তার জিম্মাদার হয়ে যান, আপনি তার পরিচালক হয়ে যান। মায়ের সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, মা সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করতে দেরি করে না। মক্কায় চলে গেলেন, লালিত পালিত হতে লাগলেন। যুবক বয়স, টকবকে যুবক, টকবকে যুবক। ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন মক্কার জমিনে পানির খুব অভাব ছিল, গোসলের পানির অভাব ছিল, খাওয়ার পানির অভাব ছিল, মানুষের অনেক কষ্ট হতো। মা দোয়া করেছে সন্তানকে, মায়ের দোয়া কবুল হয়েছে। আল্লাহ পাক সন্তানের মর্যাদা এবং মর্তবা বৃদ্ধি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন। মা দোয়া করেছে, আল্লাহ পাক সন্তানের মর্যাদা, সন্তানের মর্তবা বৃদ্ধি করলো। কিভাবে করলো? কিভাবে? মায়ের দোয়া বৃথা যায় না, মায়ের দোয়া বৃথা যায় না। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যখন জানতে পেরেছে মূসার আগমন জমিনে ঘটেছে, তখন সন্তান নিধনের কর্মসূচি যখন জারি করেছে,
পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে ফেরাউনের লস্কর যারা তারা প্রবেশ করে বাচ্চাদেরকে ধরে মেরে ফেলতেছে। তখন মুসার মা মুসাকে একটি বাক্সের ভিতরে ভরে নীল নদের ভিতরে ছেড়ে দেয়। মায়ে যখন তার সন্তানকে নীল নদে ছেড়ে দেয় তখন মার কলিজা ফেটে যায়। আদরের দন বুকের দনকে ছেড়ে দিলাম, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। মায়ের দোয়া কবুল হয়, বাচ্চা মুসাকে ছেড়ে দেয়। আল্লাহ পাক রাজপ্রাসাদে বড় করে এই বাচ্চাটাকে কালিমুল্লাহে রূপান্তরিত করে দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন। বাচ্চাকে নীল নদে বাক্সে ভরে ছেড়ে দেয়। মা বুক ভরা কলিজা ছিঁড়া দোয়া করে দেয়। দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। বাচ্চা রাজপ্রাসাদে লালিত পালিত হয়। আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ মুসাতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে ডাক দিয়ে বলতেছে, সন্তানকে সজ্জিত করে দাও, ময়দানে নিয়ে যাব, বেড়াতে যাব, সন্তানকে সাজায় দাও। মা তার সন্তানকে সাজায়া বাবার হাতে তুলে দেয়। হাজেরা সন্তানের জন্য বুক ভরে দোয়া করে দেয়, কলিজা ছিঁড়া দোয়া করে দেয়। হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে দোয়া করে দেয়। মায়ের দোয়া এমন ভাবে কবুল হয়, মায়ের দোয়া এমন ভাবে কবুল হয়। ইসমাইল বাচ্চা অবস্থায় বাবার সাথে ময়দানে যায়, চাকুর নিচে পড়ার পরেও গর্দান কাটে না। আল্লাহ পাক জবিহুল্লাহ বানায়া মায়ের কলিজার টুকরা সন্তানকে মায়ের কোলে ফিরায়া দেয়। মায়ের দোয়া, মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল। তা আব্দুল মুত্তালিবকে তার মা দোয়া করে দিছে। মক্কার জমিনে পানির অভাব ছিল, পানি নাই, মানুষের খুব কষ্ট হতো। আব্দুল মুত্তালিব ঘুমাইলেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে অমুক জায়গায় জমজম, আবি জমজম খুরদাবুদম, আবি শুরা কাইখুনাম, পাদশাহী করদাবুদম, পাস পানি করতুয়া করকুনাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ঘুমাইলেন, ঘুমের করে স্বপ্নে দেখলেন অমুক জায়গায় জমজম কূপ আছে, তুমি এই জায়গায় খোদাই করো, এখান থেকে পানি বের হবে। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য জমজম কূপকে সামনে রেখে যখন খোদাই করলেন, খোদাই করতে 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 একটি পাথর উঠাইলেন। পাথর উঠানোর সাথে সাথে আল্লাহ পাকের নিয়ামত জমজম সেখান থেকে প্রকাশিত হয়ে গেছে। শুধু তাই, শুধু তাই নয়, মা দোয়া করেছে, সালমা আব্দুল মুত্তালিবের মা দোয়া করেছে। এই দোয়ার ফসলে আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক বাইতুল্লাহর মুতাল্লি বানাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহর মুতাল্লি বানাইছে। আব্দুল মুত্তালিব বড় হইতে লাগলেন, বিবাহ শাদী করলেন। এবার সে আল্লাহ পাকের দরবারে মান্নত করতেছে, আমার যদি 10টা পুত্র সন্তান হয় তাহলে একজনকে তোমার নামে কুরবানি করে দিব। মান্নত করেছে। আল্লাহ পাক 10টি পুত্র সন্তান আব্দুল মুত্তালিবকে দান করে দিছে। 10টা সন্তান পুত্র সন্তান হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব বলল, আমি যে মান্নত করেছি 10 জনের ভিতরে একজনকে কুরবানি করে দিব, আল্লাহর নামে মান্নত করেছি। এখন মান্নত শপথ বাস্তবায়ন করার সময় হয়েছে। 10 সন্তানকে রেখে তাদের নাম কাগজে লিখলো। কাগজে লেখার পরে লটারি দেয়, লটারি দেয়। এক পর্যায়ে সুশ্রী সুন্দর চেহারার অধিকারী যুবক আব্দুল্লাহর নাম সেখানে বেশি আসে। আব্দুল্লাহকে জবাই করার জন্য প্রস্তুত করবে। চেহারাটা বড় সুন্দর,
চাহনিগুলো বড় সুন্দর, মুখের হাসিটা বড় সুন্দর, তাকাইলে তাকাইতেই মনে চায়, দেখলে কুলে লইতে মনে চায়, দেখলে আদর করতে মনে চায়। এমন একজন যুবক, নাম হলো আব্দুল্লাহ। জবাই করার জন্য চাকুর নিচে শোয়াইছে। এলাকার লোকজন বলে, আব্দুল মুত্তালিব, কিভাবে তুমি এই তোমার সন্তানকে জবাই করবে? কিভাবে তুমি জবাই করবে? কত সুন্দর চেহারা! হাইরে, এত সুন্দর চেহারার অধিকারী যুবককে কেউ কি জবাই করে? না না না, জবাই করা যায় না। এর পরিবর্তে উট জবাই করো, উট জবাই করো। মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিব মানুষের কথা শ্রবণ করে তা বাস্তবায়ন করার চেষ্টা করলেন। 10টা উট এক জায়গায় রাখলেন, আব্দুল্লাহর নাম আরেক জায়গায় রাখলেন। লটারি দিতেছে, আব্দুল্লাহর নাম উঠে যায়। আরো 10টা উট এক জায়গায় রাখলেন, এবার আব্দুল্লাহর নাম এক জায়গায় রাখলেন। মোট 20 উট কুরবানি করবে, মোট 20 উট কুরবানি করবে। লটারি দেয়, আব্দুল্লাহর নাম আসে 30 উট, আব্দুল্লাহর নাম আসে 40 উট, আব্দুল্লাহর নাম আসে 70 উট, আব্দুল্লাহর নাম আসে 90 উট, আব্দুল্লাহর নাম আসে। উটের সংখ্যাটা যখন 100-এর কোঠায় চলে যায়, তখন আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উটের নাম চলে আসলো। আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি দিয়ে দিলেন। আব্দুল্লাহর পরীক্ষা, আল্লাহ পাক আব্দুল্লাহকে পরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ পাক আব্দুল্লাহকে জমিনে জিন্দা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চেহারা দিন দিন বড় হয়, চেহারা সুশ্রী, চেহারা সুন্দর, চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়। এলাকার মানুষ তার চেহারা দেখে ঈর্ষা করে, ঈর্ষা করে। আব্দুল্লাহ একদিন, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ একদিন মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। রাস্তায় এক মহিলার সাথে সাক্ষাৎ। মহিলার নাম হলো ফাতেমা। মহিলার নাম হলো ফাতেমা। ফাতেমা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আছে। দেখে আব্দুল্লাহর কপাল থেকে নূর নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, আরো আস্তে করে কোন, সুবহানাল্লাহ, জোরে কোন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারা থেকে নূর নূর চমকায়, কপাল থেকে নূর নূর চমকায়। কত সুন্দর চেহারা, কত সুন্দর দেহ। ফাতেমা আব্দুল্লাহকে প্রস্তাব করতেছে যে আপনি আমাকে বিবাহ করেন। আব্দুল্লাহ বলতেছে, না না, আমি বিবাহ করতে পারবো না, বিবাহ করতে পারবো না। ফাতেমা বলতেছে, বিবাহ যদি নাই করেন তাহলে আমার সাথে মেলামেশা করেন। আব্দুল্লাহ বলে, অপমানিত লাঞ্ছিত কাজ আব্দুল্লাহ করতে পারে না। আব্দুল্লাহর দ্বারাই কোনো ব্যভিচার হবে না। আসলেও তো কিভাবে হবে? যে ওর সে যে পৃষ্ঠের উপরে আল্লাহ পাক নবুয়তের নূর রেখেছেন, তার দ্বারাই তো কোনো উল্টা পাল্টা কাজ হইতে পারে না, ব্যভিচার হইতে পারে না। মহিলাকে টপকিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে জাহরা নামক গোত্রের একজন সুন্দরী কন্যা, যার গুণ যেমন ছিল, রূপ তেমন ছিল, ধর্মের শিক্ষা দীক্ষাও কম ছিল না, ভালো ছিল। মদিনায় এত সুন্দর নারী, এত সুন্দর চরিত্রের অধিকারী দ্বিতীয় কোনো নারী নাই। তার সাথে আলাপন হয়ে গেল। দুই পক্ষের কথার মাধ্যমে আব্দুল্লাহর সাথে তার বিবাহ হয়ে গেল। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে, আমেনার সাথে মিলন করার পরে, আব্দুল্লাহ যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা করেছেন, আবার রাস্তায় সেই ফাতেমার সাথে দেখা। ফাতেমা বলতেছে, কি ভাই, তুমি যে মদিনায় গেলা, যাওয়ার সময় তোমার চেহারার ভিতরে যে নূর চমকাইতেছিল, সে নূর তো এখন দেখতে পাচ্ছি না, সে নূর কোথায় গেল? আব্দুল্লাহ বলে, মদিনায় গিয়ে আমি বিবাহ করেছি, মদিনায় গিয়ে আমার স্ত্রীর সাথে আমি মিলন করেছি। ফাতেমা বলে, তাওরাতের ভিতরে এমন বর্ণনা পাওয়া গেছে, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরি নবী দুনিয়ায় আগমন করার আগে এমন নামের একজন যুবক থাকবে, তার চেহারার ভিতরে নূর নূর চমকাবে, তার ঔরসে আল্লাহ পাক জমিনের শেষ নবীকে পাঠাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলে। তার ঔরসে জমিনে
কাটাবে। আব্দুল্লাহ চলে গেলেন। হযরতে আমেনাকে নিয়ে যখন মক্কার জমিনে বসবাস করতে লাগলেন, মক্কার জমিন থেকে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ বের হবেন। আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? ক্লিয়ার বুঝতেছেন তো? খুব ভালো করে খেয়াল করতে হবে। মক্কার জমিন থেকে হযরতে আমেনার কাছ থেকে বিদায় নিয়ে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। বিবিকে বলে গেলেন, বিবি ব্যবসা করার জন্য শামে যাচ্ছি। বিবির চোখের পানি জর্জর করে পড়ে। নতুন বিবাহ করেছি, বিবিকে ছেড়ে ব্যবসায় যেতে মন চায় না। বিবিরও তার স্বামীকে পৃথক করতে মনে চায় না, ব্যবসায় যেতে দিতে মনে চায় না। এরপরেও তাকে ব্যবসায় যেতে হবে। গেল আর বিবির চেহারার দিকে তাকায় বলল, বিবি শাম দেশ থেকে ব্যবসা করে ফিরে আসার পথে যখন আমি দরজায় দাঁড়ায়া তোমার ব্যবসার গন্টি যখন কাফেলা ফিরে আসার গন্টি যখন বাজবে, তখন তুমি এক বুক ভালোবাসা নিয়ে দরজায় দাঁড়াবে। আমি আব্দুল্লাহ এক বুক ভালোবাসা নিয়ে তোমার সামনে দাঁড়াবো। তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে বরণ করে নিবে। তোমার ভালোবাসা দিয়ে আমাকে বরণ করে নিবে। এই কথা বলে আব্দুল্লাহ শাম দেশে চলে গেলেন। শাম দেশ থেকে ফেরার পথে মদিনার অতি নিকটে আসলেন। মদিনার কাছাকাছি আসার সাথে সাথে তার জ্বর এসে গেল, জ্বরে আক্রান্ত হয়ে গেল। তখনকার জ্বরটা মারাত্মক ধরনের একটা জ্বর ছিল। এই জ্বরটা যার আসতো সে দুনিয়াতে বাঁচা কঠিন হয়ে যাইত। আব্দুল্লাহর জ্বর আসলো। আব্দুল্লাহ এবার মক্কায় না গিয়ে শ্বশুরালয় মদিনায় থেকে গেলেন। মদিনায় ওইখানে সুস্থতার জন্য ওষুধ সেবন করতে লাগলেন। গোটা কাফেলা শাম থেকে মক্কায় চলে গেল। কাফেলার ঘন্টি বাজলো, সকলের দুয়ার খুলে খুলে সকলেই তাদের আপনজনদেরকে রিসিভ করার জন্য দরজায় দাঁড়াইলো। যখন কাফেলার ঘন্টা বেজেছে, তখন আমেনার কলিজার ভিতরে আনন্দের ঢেউ খেলতেছে। এতদিন পরে আমার স্বামী শাম থেকে আসতেছে, এতদিন পরে আমার স্বামীকে আমি দেখব, এতদিন পরে আমার স্বামীকে আমি টেনে আমার বুকে জড়া ধরবো। এক বুক ভালোবাসা নিয়ে স্বামীকে বরণ করার জন্য দরজায় দাঁড়াইলো। দরজায় দাঁড়ায় দেখে কাফেলার প্রত্যেকটা ব্যক্তি তাদের আপন আপন ঘরের ভিতরে ঢুকে, আপন আপন ঘরের ভিতরে প্রবেশ করে। কিন্তু আমেনার দরজার সামনে কেউ আসে না। আমেনার দরজার সামনে কেউ নাই। আমিনার হাস্য উজ্জ্বল চেহারাটা ভারাক্রান্ত হৃদয় হয়ে গেল। চেহারাটার ভিতরে কালো ছাপ পড়ে গেল। চোখের কুনবে 2 ফোঁটা পানিও পড়ে গেল। এবার আমিনা জিজ্ঞেস করে, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? এই কথা জিজ্ঞেস করার পর কাফেলার লোকেরা বলল, তিনি অসুস্থ অবস্থায় মদিনায় আছেন, মদিনায় অবস্থান করতেছেন। আমেনা কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা করেছে। মদিনায় যাওয়ার আগে আব্দুল্লাহ টকবকে যুবক, টকবকে যুবক, টকবকে যুবক দুনিয়ার জীবন ছেড়ে পরপারে চলে গেছে। আমেনা একা হয়ে গেছে। আমেনার স্বামী বিদায় নিল। আল্লাহ পাক তার হাবিবকে আমেনার গর্ভে থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করবেন। এজন্য অল্প 18 বছর বয়সের ভিতরে আল্লাহ পাক তার স্বামীকে কেড়ে নিয়ে আমেনাকে পরীক্ষা করে আল্লাহ পাক পরখ করে তার পেয়ারা বানায় নিলেন। 3 মাস পর আব্দুল্লাহ দুনিয়ার জমিন ত্যাগ করার 3 মাস পর আমার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। হযরত আমেনা বলে, আমার পেটে আমার যে সন্তান আছে এটা আমি খুব দেরিতে আন্দাজ করেছি। আমার গর্ভে সন্তান এসেছে এটা আমি খুব দেরিতে আন্দাজ করেছি, খুব দেরিতে আন্দাজ করেছি। আমার গর্ভের ভিতরে সন্তান আছে, কত মাদের কত কষ্ট হয়, আমার কোনোদিন কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বল। আমেনার গর্ভের ভিতরে মদিনার মরুদুলালের আগমন। আমেনার গর্ভের ভিতরে
সমস্ত নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমেনার গর্ভের ভিতরে আছে। আমেনার কোনো কষ্ট হয় না, আমেনার কোনো মাথা ব্যথা হয় না, আমেনার শরীর ক্লান্তি আসে না, দুর্বল হয় না। বরং কি হয়েছে, আমার আপনার নবী আমেনার পেটে থাকা অবস্থায় আমেনার কাছ থেকে অলৌকিক কিছু ঘটনা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে প্রকাশ পেয়েছে? হযরত আমেনা বলে, আমি যখন রাস্তা দিয়ে কদম কদম হাঁটতাম, কদম কদম যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, তখন গাছপালার দিকে তাকায়া দেখতাম গাছপালা কেমন জানি দাঁড়ানো অবস্থা থেকে আমার সামনে এসে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। নবীজি আমেনার গর্ভে, হযরতে আমেনার গর্ভে নবীজি এমন অবস্থায় আমেনা বলে, আমি যদি কোনো কাজ করার জন্য রৌদ্রে যাইতাম, তখন আকাশের প্রচন্ড প্রখর রৌদ্র আমার গায়ে লাগতো না, আমার মাথার উপর একটা মেঘ, একটা ছায়া কাজ করতো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি জমিন দিয়ে চলতাম, আমার মাথার উপর একটা মেঘের ছায়া থাকতো। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরতে আমেনা বলে, আমি যখন জমজম কূপের সামনে উপস্থিত হইতাম, জমজম কূপের নিচে পানি ছিল, আমি জমজম কূপের সামনে যাওয়ার সাথে সাথে নিচের পানিটা নিজে নিজে উপরে উঠে যাইত। সুবহানাল্লাহ। আমি যখন জমজম কূপ থেকে পানি উঠাইতাম, আবার এই পানিটা নিচে চলে যাইত। এই জন্য মক্কার মহিলারা আমাকে ডেকে বলতো, আমেনা, আমেনা তুমি যাও না, তুমি যাও না, ও আমেনা তুমি জমজম কূপের সামনে দাঁড়ায় থাকো, জমজম কূপের সামনে দাঁড়ায় থাকো। কেননা তুমি জমজম কূপের সামনে দাঁড়ায় থাকলে আমাদের পানি নিতে সুবিধা হয়, আমরা কাছ থেকেই পানি পাই। অন্যথায় পানি নিতে চলে গেলে পানি উঠাইতে আমাদের কষ্ট হয়। এ সমস্ত মুজিজা আমেনার গর্ভে থাকা অবস্থায় নবীজির এই মুজিজা আর অলৌকিক ঘটনাগুলো ঘটেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরত আমেনা বলে, আমি একদিন বিছানায় শুয়ে গেলাম, আমি শোয়া অবস্থায় আমি দেখলাম আমার বুকের ধন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সেজদা অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বুকের ধন শিশু মুহাম্মদ আমার পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন সামান্য পরিমাণ ব্যথা আমার লাগে নাই, সামান্য পরিমাণ রক্তপাত হয় নাই। আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করার সময় সেজদা অবস্থায় দুনিয়াতে এসেছে। শুধু তাই নয়, আমার মুহাম্মদ দুনিয়াতে এসেছে খতনা অবস্থায় দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মুহাম্মদ দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার সাথে সাথে সেই পারস্যের 14টা স্তম্ভ এটা ভেঙে ধসে গেল। শুধু তাই নয়, শামের সুন্দর অনেক অনেক পুরাতন একটা আলো সাথে সাথে নিভে গেল, সাথে সাথে নিভে গেল। পারস্যের একজন বাদশা স্বপ্নে দেখে একটি উট কেমন জানি নদীর দিকে দৌড়ায়া যায়, নদীর দিকে দৌড়ায়া যায়। নদীতে নামার পরে কেমন জানি একটা নূর নূর চমকায়। সকালবেলা এই স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে যায় আর বলে, এই পারস্য একদিন শেষ নবী আখিরি পয়গম্বর বিজয় লাভ করবে, বিজয় করবে, মুসলমানরা শাসন করবে। কেননা আজকে এমন একটা সময়, যে সময় আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে পারস্য জয় হয়েছে। শুধু তাই নয়, খুব ভালো করে খেয়াল করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করলো। হযরতে আমেনা বলে, আমার মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে আকাশের একটা তারকা ঝুঁকে পড়লো। সুবহানাল্লাহ, জোরে কোন। আকাশের একটা তারকা ঝুঁকে পড়লো, আকাশ বাতাস কেমন জানি মুখরিত হয়ে গেল। আমার মুহাম্মদকে স্বাগতম ইস্তেকবাল করার জন্য, আমার মুহাম্মদকে ইস্তেকবাল করার জন্য, বরণ করার জন্য গোটা পৃথিবীর সকল পরিবেশ কেমন জানি মুখরিত হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কয়েকদিন যাইতে না যাইতেই
আমার কলিজার টুকরা বুকের দনকে দুগ্ধ পান করানোর জন্য দূরে তায়েফে পাঠাইতে হবে। আমার আপনার নবীকে দুগ্ধ পান করানোর জন্য তায়েফ থেকে 10 জন মহিলা মক্কার দিকে আগমন করেছে। যে 10 জন মহিলা আগমন করেছে সকলেই শক্তিশালী এবং সামর্থ্যবান ছিল। তার ভিতরে একজন ছিল খুবই গরিব এবং দুর্বল। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব হযরতে আমেনা আমার আপনার নবীকে নিয়ে মক্কার বাজারে যখন এসেছে, তায়েফ থেকে 10 জন মহিলার একটা কাফেলা মক্কার দিকে আগমন করতেছে। 9 মহিলা বলতেছে, হে হালিমাতুস সাদিয়া, হে হালিমা, তোমার দুর্বল উট, তোমার উটের শক্তি কম, এজন্য চলতে পারে না। তোমার উট দিয়া তোমার সাথে লম্বা সফর করা সম্ভব নয়, তুমি আস্তে আস্তে আসতে থাকো। আমরা মক্কার ধনাঢ্য পরিবারের ধনীর দুলাল যারা, তাদেরকে তারা আগে আগে সংগ্রহ করেছে। তারা চিন্তা করেছে অনাথ শিশুকে নেওয়া যাবে না, এতিম শিশুকে নেওয়া যাবে না, কারণ ধনীর দুলালকে যদি নেই তা ভালো উপঢৌকন পাবো, ভালো কিছু টাকা পয়সা আমাদের লাভ হবে, ফায়দা হবে, আমরা তাকে নিয়ে যাই। এভাবে সবাই নিতে নিতে সকলেই ধনীর দুলালকে নিয়ে গেল, কিন্তু আমার আপনার নবীকে নেয় না। হযরতে হালিমাতুস সাদিয়া তার দিকে তাকায় দেখে, আমরা কাকে নিব, বলে এই বাচ্চাকে নিয়ে যায়। হযরতে আমেনা যে বাচ্চাটাকে রুমাল দিয়ে পেঁচিয়ে রেখেছিল, হালিমাতুস সাদিয়া তার সামনে গিয়া মুখ দেখতে চাইছে। হালিমাতুস সাদিয়ার সামনে হযরতে আমেনা যখন রুমালটা বাচ্চার চেহারার উপর থেকে সরাইছে, রুমাল সরাইতে দেরি হয়েছে, চেহারা থেকে মুস্কি হাসি আর সুন্দর নূর চমকাইতে দেরি করে নাই। চেহারা থেকে নূর চমকায়, আর হাসিটাও কত মধুর হাসি। হযরত হালিমা বলে যে আমার ধনীর দুলালের প্রয়োজন নাই, ধনীর দুলালের প্রয়োজন নাই, এই বাচ্চাটার হাসিটা আমার কাছে ভালো লেগেছে, এর চেহারা থেকে কেমন জানি নূর নূর চমকাচ্ছে, এই সুন্দর চেহারার বাচ্চাটাকে আমি নিয়ে যাই। হযরত হালিমা বলে, স্বামী হে, আমি জীবনে কত বাচ্চা দেখেছি, কিন্তু এত সুন্দর বাচ্চা কোনোদিন আমার নজরে পড়ে নাই। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা আমার নজরে পড়ে নাই। হালিমার স্বামী বলে, বিবি আসাল্লাহু আইয়াজে আলালানা বারাকাতুন। আমেনার হালিমাতুস সাদিয়ার স্বামী বলে যে বিবি একেই নিয়ে নাও, একে নিয়ে নিলে আল্লাহ পাক আমাদেরকে বরকত দিতে পারে। এর ভিতরে বরকত থাকার কথা, বরকত হতে পারে। মুসলমান খুব ভালো করে খেয়াল করেন। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা তুমি তো গ্রাম অঞ্চলে থাকো, কয়টা বাচ্চা দেখেছো? আমি তো অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম ছোট থেকে এই পর্যন্ত এত সুন্দর বাচ্চা আমার নজরে পড়ে নাই। আব্দুল মুত্তালিব বলে, হযরত আমেনা বলে যে তোমাদের নজরে এত বাচ্চা পড়ে, এত সুন্দর বাচ্চা পড়ে নাই, কিন্তু আমি এই বাচ্চার মা, আমি আমেনার নজরেও এত সুন্দর বাচ্চা কোনোদিন পড়ে নাই। আব্দুল মুত্তালিব বলে যে আমি তো কত দেশ সফর করেছি, কত দেশে গিয়েছি, কত দেশে ব্যবসা করেছি, কত বাচ্চা আমার নজরে পড়েছে, কিন্তু এই বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। হালিমাতুস সাদিয়া এবার বাচ্চাটাকে কোলে নিলেন, আর জীর্ণ শীর্ণ দুর্বল উট, ওই উটটা শুয়ে আছে। হালিমার স্বামী বলতেছে, হালিমা বাচ্চাটাকে মাঝখানে বসায়া দাও, আমি সামনে বসি, তুমি পিছনে বসো। এমন একটা অবস্থা করে উটের উপর বসেছে, কিন্তু উট নাড়াচড়া করে না, উট আর জমিন থেকে উঠে না, এই অবস্থাতে আছে। স্বামী বলে, হালিমা উট তো উঠতেছে না, উট কি করা যায়? এবার হালিমা বলে, আমরা একটু পরিবর্তন হয়ে দেখি। এবার হালিমাকে সামনে বসে আছে, বাচ্চাটাকে মাঝখানে বসে আছে, আর পিছনে স্বামী বসেছে। এবারও উট কেমন জানি চলে না, উট জমিনে বসে আছে, উট নাড়াচাড়া করে না।
হালিমা বলে বাচ্চাটাকে সামনে বসাও, এরপর আমরা দুইজন বসি। হালিমার কথা অনুযায়ী বাচ্চাটাকে সামনে বসাইতে দেরি হয়েছে। দুর্বল জীর্ণ শীর্ণ উটটা শক্তিশালী হয়ে জমিন দিয়ে চলতে 1 সেকেন্ড দেরি করে না। উট চলতেছে, দুর্বল জীর্ণ শীর্ণ উট শক্তিশালী হয়ে গেছে, সবল হয়ে গেছে, উট চলতেছে। যে কাফেলাটা আগে চলে গেছে ওই কাফেলাকে এই দুর্বল উট ধরে ফেলেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাফেলার মহিলারা বলে, হালিমা জীর্ণ শীর্ণ দুর্বল একটা উট নিয়ে এসেছিলা, উট কি চেঞ্জ করেছো, উট কি পরিবর্তন করেছো? হালিমা বলে, না না, উট পরিবর্তন করি নাই, কিন্তু উটের উপর যারা আরোহণ করেছে তাদের ভিতরে একজন পরিবর্তন হয়েছে। কেমন জানি উট বুঝায় দিতেছে, উষ্টিটা কেমন জানি বুঝায় দিতেছে, যিনি দুজাহানের সরকার হবেন, যিনি নেতা হবেন, যিনি মানুষের পথ প্রদর্শক হবেন, তাকে মাঝখানে বসাইবা, হবে না, হবে না। যিনি নেতা হবেন, পথ প্রদর্শক হবেন, যার মাকাম আর মর্যাদা গোটা পৃথিবীতে সর্বোচ্চ থাকবে, তাকে যদি সামনে না বসাও তাহলে আমি উট চলবো না। এমন ভাবে কেমন জানি বুঝাইয়া দিলেন। মহিলাদেরকে হালিমা বললেন, উটের ভিতরে এমন একজন আরোহী বসাইছি যে এটার উপর বসার সাথে সাথে দুর্বল উট আর দুর্বল নাই, দুর্বল উট আর দুর্বল নাই, দুর্বল উট শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে যে আমি যখন বাচ্চাটাকে নিয়ে রওনা করেছি, ঘরের ভিতরে খাবার নাই, কতদিন উপবাস অবস্থায় আছি, স্তনে কোনো দুধ নাই। বাচ্চাটাকে আমার উটের উপরে বসানোর সাথে সাথে কেমন জানি আমার শুকনো স্তনের ভিতরে দুধ চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকতি নবী, রহমতি নবী, কদম কদম বরকতি, কদম কদম রহমতি, এমন একজন নবী আমার আপনার নবী। হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যে বকরিগুলো আছে, ক্ষুধার জ্বালাই এই বকরিগুলোর পেটগুলো ভিতরে ঢুকে গেছে, পেটের হাড্ডিগুলো একটা একটা করে উপরে উঠে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আমি কি খাওয়াবো, কি পান করাবো? এই বাচ্চাটাকে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার আগে ক্ষুধার্ত দুর্বল বকরিগুলোর উলানের ভিতরে দুধে টুইটুম্বর হয়ে গেছে। বরকত শূন্য ঘর বরকতে ভরপুর হয়ে গেছে, আর ঘরটার ভিতরে অন্ধকার আচ্ছন্ন ঘর। হযরত হালিমা বলে, আমার ঘরটা অন্ধকার আচ্ছন্ন ঘর, ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই। শিশু মুহাম্মদ ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ঘরটা কেমন জানি আলোকিত হয়ে গেছে। হয় নাই? চিল্লা এখন সুবহানাল্লাহ, চিল্লা এখন সুবহানাল্লাহ করলে গুনাহ হয়? আর আস্তে করে এখন গুনাহ হয়? মার্কার জন্য তো চিল্লাইতে পারেন, আল্লাহর নামের জন্য চিল্লানো যায় না? কথা বলেন না কোনো? আমার মনে হয় আমার বয়ান আপনারা বুঝতেছেন না। বুঝতেছেন তো নাকি? আমার সাথে কথাবার্তা তো বলতে হবে, আমার সাথে একটু হ্যাঁ না কথাবার্তা বললেন, তাহলে আমি আলোচনা করতে আমার সুবিধা হবে। তো শিশু মুহাম্মদ হালিমাতুস সাদিয়ার ঘরে বড় হইতে লাগলেন। হালিমাতুস সাদিয়া বলে, আরবের সেই মরুদুলালকে আমি আমার ডান স্তন পান করাইতাম। একদিন আমি আমার বাম স্তনে তার মুখটা লাগাইলাম, সে তার মুখটাকে বাম স্তনে না লাগায় কেমন জানি ঘুরিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। শিশু বাচ্চা কেমন জানি হালিমার কুল থেকেই জবাব দিয়ে বলতেছে, আমি শিশু হতে পারি কিন্তু বেইনসাফি কোনো কাজ করি না, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার জন্ম। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়ার কন্যা ছিল, নাম ছিল সাইমা। নাম কি ছিল জোরে কোন? এই নামগুলো তো আমাদের জানা নাই। আমার আপনার নবীর দাদির নাম কি ছিল? আমার আপনার নবীর দাদার নাম কি ছিল? আমার আপনার নবীর পরদাদার নাম কি ছিল?
এগুলো তো আমাদের জানা নাই। আছে তো খেলোয়াড়ের নাম জানা, আছে তো নায়ক গায়কের নাম জানা, আছে তো অভিনেতার নাম জানা, কিন্তু নবীর বংশ পরম্পরা সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। দিন ইসলামের যতটুকু জ্ঞান আমাদের থাকার প্রয়োজন ততটুকু আমার ভিতরে নাই। খেলোয়াড় ভালো খেলতে পারে, তার 14 গোষ্ঠী পর্যন্ত চিনে, কিন্তু আখিরি জামানার আখিরি পয়গম্বর শ্রেষ্ঠ নবীর বংশ পরম্পরা যদি জিজ্ঞেস করা হয় তাহলে একজনের নাম তার মুখ দিয়ে বের হয় না। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? বের হয় না। আর দাবি করে আমি আশিকে রাসূল, দাবি করে আমি নবীর উম্মত, অথচ নবীর সুন্নতের কোন চিহ্ন তার ভিতরে নাই। খুব ভালো করে খেয়াল করো মুসলমান, আমি একটা জিনিস শেষ ভাগে এমন একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব, খুব ভালো করে খেয়াল করেন। হালিমাতুস সাদিয়ার কন্যা হযরতে সাইমা বলে, মা বকরির পালগুলোকে মাঠে চড়াইতে, পাহাড়ের উপর চড়াইতে আমার একা একা কষ্ট হয়, আমি এগুলো চড়াইতে পারি না, মা আমার সাথে একজন লোক দিয়া দেন। মুহতারাম হাজিরিন, হালিমাতুস সাদিয়া বলে, মারে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তোমার আব্বাও বৃদ্ধ হয়ে গেছে, আমরা কিভাবে কোথা থেকে তোমাকে লোক দিব? আমরা নিজেও যাইতে পারবো না এবং তোমাকে কোনো লোকও দিতে পারবো না। এই কথাটা যখন সাইমাকে বলেছে, সাইমা এবার বলতেছে যে মা কাউকে দেওয়া লাগবে না, মদিনার আরবি শিশু মুহাম্মদকে আমার কাছে দিয়া দাও। হালিমাতুস সাদিয়া বলে, সে তো বাচ্চা, তুমি কি বকরি সামলাইবা নাই বাচ্চা সামলাইবা? এতগুলো বকরি একা সামলাইতে পারো না, বাচ্চা কিভাবে সামলাইবা? সাইমা বলে, মারে ও মা, এই বাচ্চা যদি আমি সামলাই তাহলে বকরি সামলাইতে হয় না, বকরির পালগুলো এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসে। আর আস্তে কোন, আর আস্তে কোন, আর আস্তে, বকরিগুলো এমনি নিয়ন্ত্রণে চলে আসে। হালিমাতুস সাদিয়া বলে, ঘটনা খুলে বলবে। সাইমা বলে, মারে আগে 1-2 দিন আমার দুধ ভাই মুহাম্মদকে নিয়ে আমি ময়দানে গিয়েছিলাম। আমি যখন আমার দুধ ভাইকে কুলে নিয়ে মাঠের দিকে যায়, পাহাড়ের দিকে যায়, তখন একটা বকরি এদিক সেদিক করে না, সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে আমার পিছনে পিছনে কেমন জানি এমনিতেই চলে। কোনো বকরি এদিক সেদিক তাকায় না, এদিক সেদিক করে না, আমার পিছনে সারিবদ্ধ অবস্থায় তারা চলা শুরু করে। শুধু তাই নয় মা, মারে আমার আরবি দুধ ভাইকে যখন আমি কুলে নিয়ে মাঠে যাই, আসমান থেকে প্রচন্ড রৌদ্র আমার গায়ে আইসা যখন পড়ে মা, তখন এই রৌদ্রের তাপটা আমার গায়ে লাগে না, কেমন জানি আকাশে একটা মেঘের ছায়া আমার মাথার উপর কাজ করে, আর আমি দুধভাইকে নিয়ে সামনের দিকে অগ্রসর হই, মেঘের ছায়াটাও আমার সাথে মাথার উপর দিয়া চলতে থাকে। হযরতে সাইমা বলে, মারে শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার দুধভাইকে নিয়ে যখন আমি আমার কুলে রেখে আমি বসি, দুধভাইয়ের নুরানি চেহারার দিকে আমি তাকায় দেখি, দুধভাইয়ের সুন্দর মুস্কি হাসির দিকে আমি তাকায় থাকি। শুধু আমি তাকায় থাকি তা নয়, শুধু আমি তাকায় থাকি তা নয়, বলে আমার যতগুলো বকরি আছে সব বকরিগুলো আমার সামনে এসে সুন্দরভাবে জড়সড় হয়ে বসে এবং শান্ত বিড়ম্বনা নিয়ে এই বাচ্চার দিকে মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে অবলোকন করে আর তাকায়া থাকে। শুধু তাই নয় মারে, আমি যখন এই সুন্দর আরবি দুধভাইকে নিয়ে পাহাড়ের দিকে যাই, মাঠের দিকে যাই, পাহাড়ের দিকে যাই, মাঠের দিকে যাই, তখন কিছু পাদ্রীর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, যাদবদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। তারা এই বাচ্চাকে কোলে নেয়, তারা কেমন জানি আদর করে। এক কথায় বলতে চাই মা, আমার এই পায়ের উপর কেমন জানি রহমত আর বরকত, আমার এই
ভাই আমি যেদিকেই নিয়ে যাই, যেই দেখে সেই কেমন জানি খুশি হয়, তার চেহারার দিকে তাকায়া থাকে, তাকে আদর করার জন্য ব্যাকুল হয়ে যায়। বড় হইতে লাগলেন ৩-৪ বছর। হালিমাতুস সাদিয়া বলে অনেক ঘটনা, কোন দিক দিয়ে সেরা কোন দিক দিয়া কমু, এই ইতিহাস বলতে গেলে কয়েক রাইতের দরকার, কয়েক দিনের দরকার। শিশু মুহাম্মদকে মক্কায় পাঠাতে হবে, হালিমাতুস সাদিয়ার মগজের ভিতরে আঘাত। কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় দেখি, যত নেতা খেতা আছে সবাই তার পিছনে লেগে গেছে, সবাই খালি এই শিশুর জন্য পাগল, আমি এই সন্তানকে তার মায়ের কাছে পাঠায়া দিই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। আমার আপনার নবীকে আল্লাহ পাক এত বরকত দান করেছেন, এত বরকত দান করেছেন, মায়ের কোলে থাকা অবস্থায় আকাশের তারকার দিকে তাকাইলে আল্লাহ পাক আকাশের তারকাকে আমার আপনার নবীর খেলনা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের তারকাকে আমার আপনার নবীর খেলনা বানায় দিয়েছে। আমার আপনার নবীর ইজ্জত আর সম্মান এত বেশি, নবীজিকে আল্লাহ পাক নবীজির জন্মের পূর্ব থেকেই ইজ্জত সম্মান এবং দুনিয়ার জমিনে আসার আগেই নবুয়তি দান, নবুয়তির আত্মপ্রকাশ 40 বছর বয়সে মক্কার প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় পাত্র তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবুয়তির আগে এত ইজ্জত এত সম্মান আমার আপনার নবীর কাছ থেকে কেউ কোনোদিন কষ্ট পায় নাই, কেউ কোনোদিন দুঃখ পায় নাই। আমার আপনার নবীর কাছ থেকে কেউ কোনোদিন টাকা পয়সাও পায় নাই, কথার মাধ্যমে কেউ কষ্ট পায় নাই। আমার আপনার নবীজিকে আল্লাহ পাক গোটা পৃথিবীর সকল সৌন্দর্য দান করেছেন, এত সুন্দর করে আল্লাহ পাক কাউকে বানান নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক আমার আপনার নবীর নামটাকে নিজের নামের সাথে লাগায় দিয়েছেন। জান্নাতে আরশে আজিমে বড় করে লেখা আল্লাহর নামের সাথে নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা ডালে ডালে আল্লাহর নামের সাথে নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সাথে নবীর নাম। এমনকি নামাজের ভিতরেও আজানের ভিতরেও আল্লাহ পাক তার নামের সাথে আমার আপনার নবীর নাম লাগায় দিয়েছে। বাচ্চার সাথেও নবীর আচরণ ভালো, নারীদের সাথেও নবীর আচরণ ভালো, ব্যবসায়ীদের সাথেও নবীর আচরণ ভালো, রাজা বাদশাদের সাথেও নবীর আচরণ ভালো। এক কথায় আপাদামস্তক নবীর সুন্দর, আপাদামস্তক নবীর সুন্দর, অসুন্দর বলতে কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর চাহনির ভিতরে বরকত, নবীর অঙ্গুলির ভিতরে বরকত, নবীর চুলের ভিতরে বরকত, নবীর গামের ভিতরে বরকত, নবীর হাঁটা চলার ভিতরে বরকত, নবীর বয়ানের ভিতরে বরকত, নবীর বসার ভিতরে বরকত, নবীর শোয়ার ভিতরে বরকত, নবীর প্রত্যেকটা কাজের ভিতরে বরকত, নবীর ইমামতের মধ্যে বরকত, নবীর সফরের ভিতরে বরকত, নবীর যুদ্ধের ভিতরে বরকত, নবীর ঘরের ভিতরে বরকত, নবীর সাহাবাদের ভিতরে বরকত। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। বাচ্চাদের সাথেও কোনো খারাপ আচরণ করে নাই। তুমি আর আমি তো বাচ্চাদের সাথে খারাপ আচরণ করি, বাচ্চারা আমার আর তোমার কাছ থেকে ভালো কিছু শিখবে। কিন্তু বাচ্চার সামনে তুমি গীবত শিকায়াত করো, তোমার সন্তানের সামনে তুমি আরেকজনকে গালিগালাজ করো, তোমার সন্তানের সামনে ব্যবসার ভিতরে 2 নাম্বারি করো, তোমার সন্তানের সামনে তুমি সুদের ঘুষের ব্যবসা করো, তোমার সন্তানের সামনে তুমি ঝগড়া করো, ফাসাদ করো, তোমার সন্তানের সামনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করো, তোমার এই আখলাক, তোমার এই স্বভাব তোমার সন্তানের ভিতরে পড়ে, তারপর তোমার সন্তানের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যায়। কিন্তু নবীজি কোনোদিন কোনো বাচ্চার সাথেও খারাপ আচরণ করে নাই। কেমন? বুখারীর রওয়ায়াত, সরকারে দো আলম নবী ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়েছেন। আমার আপনার নবী ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়েছেন, আতর গোলাপ ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে গোসল করে
ভালো কাপড় চোপড় পরিধান করে, পাগড়ি পরিধান করে নবীজি ঘর থেকে ঈদগাহের দিকে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে মাঠের ভিতরে দেখা যাইতেছে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহর নবী বাচ্চাদের দিকে তাকাইলেন আর মুস্কি হাসি দিলেন। এবার নবীজি এই বাচ্চাগুলো দেখলেন, বাচ্চাগুলোর গায়ে ঈদের নতুন পোশাক, ঈদ আনন্দ, ঈদ আনন্দ। এই বাচ্চাগুলোর আচার আচরণ ভঙ্গিতে ঈদের আনন্দ প্রকাশ পাইতেছে। এরা গোসল করেছে, এরা ভালো কাপড় চোপড় পরিধান করেছে, এরা আতর খুশবু মেখেছে, আর সুন্দর করে একসাথে জড়ো হয়ে এরা খেলাধুলা করতেছে। নবীজি মুস্কি হাসি দিয়ে কদম কদম সামনের দিকে অগ্রসর হয়। এবার একটা গাছের নিচে গিয়ে দেখে একটি বাচ্চা নিচের দিকে মাথা দিয়ে চোখ থেকে জর জর করে পানিগুলো কেমন জানি সারে। বাচ্চাটা চোখ থেকে জর জর করে পানি ছাড়তেছে। আমার আপনার নবী বাচ্চার দিকে তাকাইলেন, নবীজি বাবু কয়া ডাকলেন। হাদিসে পাকে উল্লেখ আছে, আদরের কাউকে যদি সম্বোধন করা হয় তাহলে বুনাইয়া বলে সম্বোধন করা হয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বুনাইয়া কয়া ডাকও দেওয়া শিখাইছেন। ইয়া বুনাইয়া এর মানে হলো অতি আদরের সন্তান। লুকমান হাকিম তার সন্তানকে বুনাইয়া বলে সম্বোধন করেছিলেন। সরকারে দো আলম নবী আদর করে বাবু কয়া ডাকলেন। বাচ্চাটা নিচের দিক থেকে তার চেহারাটা উল্টিয়ে নবীর চেহারার দিকে তাকাইলো। আমার আপনার নবী বাচ্চার চেহারার দিকে তাকায়া দেখে বাচ্চার দুই গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো অশ্রুগুলো প্রবাহিত হচ্ছে, চোখগুলো রক্ত জবার মতো লাল হয়ে গেছে, চেহারাটা কেমন জানি মলিন মলিন। বাচ্চার চোখের পানি দেখে নবীজিরও কেমন জানি এক দুই ফোঁটা চোখের অশ্রু চোখ থেকে প্রবাহিত হলো। আল্লাহ নবী বাচ্চাকে ডাক দেয়া বলে, রে বাবু, আজকে আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন। এই দিন তো কেউ কান্না করে না, আজকে তো আনন্দের দিন, বাচ্চারা খেলাধুলা করতেছে, আনন্দ করতেছে। তুমি কোন কারণে কান্নাকাটি করো? কেন তোমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়? কেন তোমার চেহারাটা মলিন হয়ে আছে? এরে বাবু বলো, আমার কাছে বলো। বাচ্চাটা সরকারে দো আলম নবীর চেহারার দিকে তাকাইলেন আর বললেন, আমার এই বুকের ব্যথা বোঝার মতো কারো যোগ্যতা নাই। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই চেহারা, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই, কিন্তু আপনি বুঝেছেন। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী, ওই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর করে খেলাধুলা করতেছে, তাদের মা দুনিয়ার জমিনে আছে, তাদের বাবা দুনিয়ার জমিনে আছে। আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন। আজকে এই ঈদের দিনে তাদের বাবা তাদের জন্য ভালো পোশাক ক্রয় করে এনেছে, আতর খুশবু ক্রয় করে এনেছে। শুধু তাই নয়, তাদের মা তাদেরকে সুন্দর করে গোসল করাইয়া দিয়েছে, তাদের শরীরটা সুন্দর করে দৌত করে দিয়েছে, নিজ হাতে সুন্দর করে কাপড়টা পরাইয়া দিয়েছে, কপালে চুম্বন করেছে, আর মিষ্টান্ন খাওয়ায়া ঈদগাহের দিকে ছেড়ে দিয়েছে। বাচ্চাটা চোখের পানিগুলো ছেড়ে আর নবীর সাথে কথাগুলো শেয়ার করে, আল্লাহ নবীর সাথে কথাগুলো শেয়ার করে। প্রত্যেকটা কথার সাথে সাথে কেমন জানি বাচ্চার কান্নার আওয়াজ বৃদ্ধি পায়, হাউমাউ করে কাঁদে। আর সরকার দো আলম নবীকে ডেকে বলে, নবী গো, আজকে যদি আমার মা দুনিয়ার জমিনে থাকতো, আজকে যদি আমার বাবা দুনিয়ার জমিনে থাকতো, তাহলে আমাকে গোসল করায় দিত, আমাকে দামি ভালো পোশাক পরিধান করাইতো, আমার গায়ে আতর খুশবু মাইখা দিত, আমাকে সুরমা লাগায় দিত, আর আমার বাবা আমাকে কুলে লইয়া ঈদগাহের দিকে রওনা করতো। আল্লাহ নবী, আমার তো বাবাও দুনিয়ার জমিনে নাই, আমার তো মাও দুনিয়ার জমিনে নাই, কে আমাকে আজকে গোসল করায়া দিবে? কে আমাকে ভালো পোশাক পরিধান করায়া দিবে? কে আমাকে আতর খুশবু ব্যবহার করায়া দিবে? কে আমার চোখে সুরমা লাগায়া দিবে? আল্লাহ নবী এই ব্যথা আর দুঃখ নিয়ে কান্না করতেছি। সরকার দো আলম নবী বাচ্চাকে টান দিলেন আর কোলে সুন্দর করে বসাইলেন, আর বাচ্চাটার চেহারার দিকে তাকাইলেন।
বললেন, কে বলেছে তোর আব্বা নাই? কে বলেছে তোর মা নাই? কে বলেছে তুই এতিম? কে বলেছে তুই অনাথ? তোর সব আছে, তোর সব আছে, তোর আব্বা নাই। আমি নবী মুহাম্মদ তোর বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্ত্রী, আমার বিবি হযরতে আয়েশা তোর মা হয়ে গেল। বাচ্চাটাকে কোলে নিলেন এবং বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়া আল্লাহর নবী তার বিবিকে ডাক দিলেন হুমায়রা। আল্লাহর নবী আদর করে তার বিবিকে ডাকতেন হুমায়রা। তুমি তো তোমার বাড়িতে গিয়া বিবির সাথেও তোমার আখলাক ভালো না, বিবি বলে ডাক দেওয়া হয়, দমকের সুর ব্যবহার করা হয়। অথচ এই বিবি তোমার পিতা মাতা সবকিছু ছেড়ে তোমাকে আপন বানায়া তোমার ঘরে এসেছি। বিবির সাথে খারাপ ব্যবহার করবা, ঘরের ভিতরে তুষের আগুন পয়দা হয়ে যাবে। মুসলমানের কণ্ঠে জুড়ে বলেন ঠিক না বেঠি? বিবির সাথে আচরণ ভালো করবে, ঘরের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে। আর বিবির সাথে আচরণ খারাপ করবে তো দুইজনের ভিতরে তিন কথার আমল হয়ে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? তা আমার আপনার নবী বিবির সাথে আচরণ ভালো করেছেন। কেমন ভালো করেছেন? আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে হুমায়রা, আদর করে হুমায়রা ডাকতেন। শুধু তাই নয়, মাঝে মাঝে আমার আপনার নবী আয়েশাকে উম্মে আব্দুল্লাহ কইয়া ডাকতেন। বলে কেন? বলে এটার কারণ হলো যে হযরতে আবু বকর সিদ্দিকের বড় কন্যা হযরতে আসমার একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন একদিন আব্দুল্লাহকে কোলে নিয়ে আমার আপনার নবীর সামনে উপস্থিত হইলেন। নবীজি বাচ্চাটাকে টান দিলেন আর হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, সরকারে দো আলম, এই যে আমার বড় বোনের সন্তানকে আপনার সামনে উপস্থিত করেছি, ও সরকারে দো আলম, আপনি আব্দুল্লাহকে দোয়া করে দেন, আব্দুল্লাহ মাথায় হাত বুলায়া দেন, আব্দুল্লাহকে ফু দিয়া দেন। এই কথা হযরত আয়েশা সিদ্দিকা বলেছে। আর সরকারে দো আলম নবী বাচ্চাটাকে টান দিয়া কুলে বসায়া মাথায় হাত দিলেন, তার জন্য দোয়া করলেন, তার গায়ে ফু দিলেন। ফু দেওয়ার পরে সরকারে দো আলম নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আজ থেকে আমি মুহাম্মদ তোমাকে উম্মে আব্দুল্লাহ কইয়া ডাকবো। এই জন্য মাঝে মাঝে উম্মে আব্দুল্লাহ ডাকতেন, আবার হুমায়রাও ডাকতেন, বড় আদরের ডাক। আমি তো আমার স্ত্রীকে আদর করে ডাক দিতে পারি না। মুহতারাম হাজিরিন, তুমি যদি তোমার স্ত্রীর চেহারার দিকে বুক ভরা ভালোবাসা নিয়ে, মায়ার নজর নিয়ে একটা বার তাকাও, তোমার স্ত্রী যদি তোমার চেহারার দিকে মায়ার নজর দিয়া আর ভালোবাসার নজর দিয়া একটা বার তাকায়, তাহলে আল্লাহর নবী বলেন, বলে স্বামী স্ত্রীর চেহারার দিকে ভালোবাসা আর মায়ার নজর দিয়া তাকাইতে দেরি হয়, আরশে আজিম থেকে আরশে আজিমের মালিক তাদের দিকে রহমতের নজর দিয়া তাকাইতে দেরি করে না। লম্বা আলোচনা, ওই দিকে গেলে সময় শেষ। এরপরেও কিছু খুচরা আলোচনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে মিয়া, ঘর ঠিক করেন, দোকান ঠিক করেন, নিজের ইনকাম সোর্স ঠিক করেন, আখলাক চরিত্র ভালো করেন, পৃথিবীর জমিনে শান্তি ফিরে আসবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন, বিবির সাথে নবীদের আচরণ, নবীর আচরণ কেমন ছিল? একদিন আল্লাহর নবী বাহির থেকে এসে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, হুমায়রা, মাখন আর খেজুর দিয়ে খেতে আমি যত ভালোবাসি, তার চাইতে অনেক গুণ বেশি আমি ভালো তোমাকে বাসি। সুবহানাল্লাহ কইেন না? কইেন। সরকারে দো আলম নবী বলতেছেন, আয়েশা, হে হুমায়রা, খেজুর আর মাখন দিয়ে খাইতে যত স্বাদ লাগে, যত ভালো লাগে, তার চাইতে বেশি ভালোবাসি আমি নবী তোমাকে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলে, স্বামী হে আল্লাহর নবী, মধু এবং খেজুর দিয়ে খেতে যত ভালোবাসি, তার চাইতে বেশি ভালো আমি আয়েশা আপনাকে বাসি। সুবহানাল্লাহ।
সরকার দো আলম নবী মুস্কি হেসে দিলেন আর আয়েশাকে ডাক দেয়া বললেন, আয়েশা, আমি তো মাখন আর খেজুরের উদাহরণ দিয়েছি, তুমি খেজুর এবং মধুর উদাহরণ দিয়েছো। আমার উদাহরণের চাইতে তোমার উদাহরণটা অনেক সুন্দর, অনেক সুন্দর। বিবির সাথে এমন আচরণ সরকারে দো আলম নবী করতেন। মুহতারাম হাজিরিন, বাচ্চার সাথে কেমন আচরণ। বাড়ির ভিতরে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলে, হুমায়রা, যে বাচ্চাটা আমার কোলে দেখতেছো, এই বাচ্চাটা তার মা আজকে দুনিয়ার জমিনে নাই, তার বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। হে হুমায়রা, আমি মুহাম্মদ তার বাবা হয়ে গেছি, তুমিও তার মা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। আমি মুহাম্মদ তার বাবা, তুমি তার মা হয়ে যাও। শুধু তাই নয়, সরকারে দো আলম নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, তাকে গোসল করাও। এই কথা বলে সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি হযরতে ফাতেমার বাড়ির দিকে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.